A few moments later. तो हेलो एवरीवन, कैसे हो आप लोग? तो আমরা ফাইনালি বাড়ির থেকে রওনা দিলাম। চৈতা না কেদো রিসেন্টলি ভাইজান আসছে, ঠিক আছে? ওই ডাকে আমরা বেরিয়ে গেছি, আমরা শানু, ঠিক আছে? তো চৈতা এই কেন্দুয়ায় কোথায় হচ্ছে কি না হচ্ছে সেটা ঠিক জানি না। এখন আমরা এখান থেকে গাড়ি ধরবো মালিকপুর তেমাতা থেকে বাস স্টেশন, ঠিক আছে? এসে গেছি, আমরা পায়ে হেঁটে এসেছি। এখান থেকেই যে কোনো একটা গাড়ি নিয়ে চলে যাবো আমরা কেন্দুয়া মার্কেটের দিকে, ঠিক আছে? চলো, সেই মালিকপুর ব্রিজ আর নিচের দিকে আমরা ওইটার দিকে গাড়ি ধরবো। আমরা মাইতপুরের ঠিক তেমাতে এসে দাঁড়িয়ে আছি, এখন গাড়ির জন্য অপেক্ষা করছি। আমাদের ব্যাক সাইডে একটা টোটো আছে, কিন্তু উনি লেটে যাবে, ঠিক আছে? তো আমরা অন্য গাড়ির জন্য ওয়েট করছি, ঠিক আছে? দেখা যাক কখন আসে, ঠিক আছে? ইচ্ছা ছিল আমরা টোটোয় আসবো, ঠিক আছে? কিন্তু সাথে সাথে আমাদের সামনে অটো ঢুকে গেছে। তো আমি সামনে দেখতে পাচ্ছি অটোয় করে যাচ্ছে এখন, হ্যাঁ? আর বেশি দূর বাকি নেই, অল্প একটুখানি বাকি আছে। চলে আসলাম আমি গেটটায়, আর আমরা এখন যাচ্ছি, ঠিক আছে? না, সামনে আর কত দূর হবে, আমরা এই যে গেট ফেলে রেখে আমরা যাচ্ছি সামনের দিকে, ঠিক আছে? তো সামনের দিকে গিয়ে আমরা এই মুহূর্তে চলে যাবো স্টেজের সামনে। নওশাদ সিদ্দিকী ভাইজানের যে পোস্টারগুলো লাগিয়েছে রাস্তার ধারে, সত্যি বলছি অসম্ভব একটা সুন্দর লাগছে, দেখো সেই লেভেলের লুক, যেই একটা অন্য রকমের একটা, ঠিক আছে? একদম শানু ভাই দাঁড়িয়ে আছে সামনে, হ্যাঁ? শানু ভাইকে খুব কষ্ট দেবো আজকে ভীষণ এক্সাইটেড, কতটা এক্সাইটেড ভীষণ আমরা ভীষণ এক্সাইটেড, ঠিক আছে? আমরা আসতে লেট করেছি, অনুষ্ঠান শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো মাঠটাই দেখবো যে আজকে মাঠ কত ধরনের লোক হয়, ঠিক আছে? সেই পরিমাণ লোক হবে। আমাদের বাড়ির পাশে কেন্দুয়া মার্কেট, আর কোথায় হচ্ছে আমরাই খুঁজে পাচ্ছি না, তাই আমাদেরকে একজন বললো থানা পার হয়ে যেতে, ঠিক আছে? তো আমরা যাচ্ছি, থানা পার হয়ে যাবো, ঠিক আছে? বিধায়ক ভাঙড়া চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজানি ওয়েস্ট বেঙ্গল থেকে সর্বপ্রথম এই ওয়াকফের বিরুদ্ধে কমপ্লেন করেছিল। কোনো রকম কমপ্লেন করতে গেলে আমরা হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, বা যেগুলো কোর্টে আপনাদের হয় আমরা লড়বো, আপনারা আমাদের পাশে থাকবেন। আর আমরা আপনাদেরকে আশ্বাস দিচ্ছি যে আমরা আপনাদেরকে পাশে থাকবো। একমাত্র আইএসএফই আপনাদের হয়ে লড়ছে, এবং বিগত দিনেও লড়েছিল, ভবিষ্যতের দিনেও লড়বে। এসআইআর এর বিরুদ্ধে আমরা লড়ছি, এবং ওয়াকফ নিয়েও আমরা কিন্তু লড়ছি। এখনো অব্দি রাজ্য সরকার এটা নিয়ে কোনো রকম মন্তব্য পাশ করেননি, এবং এটা করবেও না, আপনারা জানেন। কারণ এটা দিদি মুদি সেটিং। বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি পাশের বিধানসভা হাড়োয়া, গোপালপুর 2 নম্বরের কিছু টিএমসি ছোট ছোট চামচারা আছে, আমি চামচাই বলছি, তাদের আইএসএফ এর এত ভয়, আইএসএফ এর মিটিং, আইএসএফ এর ছেলেদের মিটিং মিছিল এ আসতে দেবে না। তারা আবার মিটিং করে বেড়াচ্ছে যে আমরা একে অপরের পরিপূরক, ওরা কি একে অপরের পরিপূরক? তাদের মিটিং এ আসতে দেবে না, কিসের ভয়? ওরা তো জোর করে ছাপ্পা করে ভোট করে। তাদেরকে বলছি, তোদের বাপ যে হাড়োয়ার ব্লক সভাপতি আছে তাদেরকে বলিস সঠিক করে যদি ভোট দেওয়া হয়, সঠিকভাবে ভোট হয়, তাহলে তোদেরকে গোল দিয়ে হারাবো। এখানে বলে আপনাদের কাছে কথা দিয়ে গেলাম। গতকালই আমার কাছে একজন এসেছিল গোপালপুর 2 নম্বরে 2200 বিঘে ভেড়ি, তার নিজস্ব ভেড়ি। সে বলছে হাড়োয়ার ব্লক সভাপতি জোর করে দখল করে খাচ্ছে, একটা টাকাও দেয় না। আমি তাকে আশ্বাস দিয়েছি, আপনি আমার কাছে আসবেন, আইনত সহায়তা করবো, এবং আপনার জন্য যা যা দরকার আইএসএফ এর পক্ষ থেকে আমরা, আইএসএফ এর পক্ষ হইতে আমরা এবং আমাদের রাজ্যের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান আপনার পাশে থাকবেন। তাই আপনাদের বলবো ভাই, সজাগ থাকবেন। 2026-এর সামনে ইলেকশন, ভোট আছে, আমি বলবো না আইএসএফ কে ভোট দেবেন। আপনাদের মনে হয়, যদি মনে হয় যে যাকে ভোট দিলে সমাজ পরিবর্তন হবে, তাকে আমরা। তো এই মুহূর্তে চলে এসেছি আমরা, দেখতে পাচ্ছি এই সাইডে যে ফাঁকা দেখতে পাচ্ছ, নওশাদ ভাই ঢোকার সাথে সাথেই এই জায়গা খালি থাকবে। স্টেজ সামনে চেয়ার ছিল, আর মানুষ এখন দেখতে পাচ্ছ রাস্তার ধারে সাথ দিয়ে দাঁড়িয়েছে। আর এই সামনে যে ফাঁকাটা দেখতে পাচ্ছ, নওশাদ ভাই কিছুক্ষণের মধ্যে ঢুকলে কিন্তু এই ফাঁকাটা থাকবে না, ঠিক আছে? তখন এই ছোট মতো একটা আজকে ইতিহাস হতে চলেছে একদম পুরো। আওয়াজ যাচ্ছে, যারা শুনতে পাচ্ছেন, সমস্ত বুদ্ধি সম্পন্ন মানুষকে আমার তরফ থেকে আজকে
আজকে অরিজিনালি আজকে এখানে কেন্দুয়া ইতিহাস তো চলেছে একটা। আমাদের সংবিধান দিয়েছে, কিন্তু আজকে আপনারা জেনে রাখুন আজকে আসামের একজন লক্ষ্মীকান্ত হাসদা উনি কিন্তু সেই এসপি সুযোগ সুবিধা পান না। আজকে আমরা দেখি এই ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার বিভিন্ন জায়গা থেকে তো আমরা এসে দাঁড়িয়ে আছি যে গেটের মধ্যে, তো গেটের মধ্যে দাঁড়িয়ে আছি, যে পরিমাণ লোক ঢুকছে সেই পরিমাণ, ঠিক আছে। আজকে কেন্দুয়ার বুকে একটা ইতিহাস হতে চলেছে, ভীষণ রকমের একটা ভিড় হবে, ঠিক আছে। কী বলো, একদম সেই পরিমাণ একটা লোক হবে। আর এখন তো নকশি বাজে না ঢুকিনি, তাই পুরো মাঠ ভরে গেছে। রাস্তার ধার দিয়ে দেখতে পাচ্ছি প্রচুর লোক দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আজকে মাঠ কোনো জায়গায় দিতে পারবে না, কী বলো, একদম। চলো নকশি বাজান আসুক, তারপর দেখছি যে মাঠ, সত্যি কথা বলতে আজকে মাঠের জায়গায় দিতে পারবে একদম। 26 তারিখে আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ডিএমকে ইনফর্ম করেছে যে সমস্ত রকম ওয়াকফ সম্পত্তি অমিত পোর্টালে আপলোড করার জন্য। অমিত পোর্টালে যখনই আপলোড করতে যাবে আপনার সম্পত্তিটা ডিএমএ কালেক্টরের অধীনে চলে যাবে, তখন ক্ষমা করবেন। ধন্যবাদ মুসা ভাইকে। আমরা এই অধিকার সমাবেশে পরবর্তী বক্তা হিসেবে ডেকে নেব উত্তর 24 পরগনা জেলা। তো আমরা খবর পেলাম, ঠিক আছে, যে নওশাদ ভাইজান আসছে। তো সেই জন্য সবাই ফুল নিয়ে আগে চলে গেছে স্বাগতম জানার জন্য, ঠিক আছে। তো আমরাও রওনা দিয়েছি নওশাদ ভাইজানকে, আমরাও গিয়ে স্বাগতম করব, ঠিক আছে। আর আজকে এই মাঠে যেরকম তোমার কি হারবার ওই সাইডে যেসব লোকগুলো আসলো সব এঁটকে দিয়েছে, ঠিক আছে। ওদিকে জগৎপুরের লোকগুলো এঁটকে দিয়েছে, ঠিক আছে। না তো পাঁচে প্রচণ্ড পরিমাণ লোক হতো, তার পরিমাণে ও মাঠে প্রচণ্ড পরিমাণ লোক হয়েছে, ঠিক আছে। চলো নওশাদ ভাইজানকে নিয়ে আসি, ঠিক আছে। কতটা এক্সাইটেড, ভীষণ 100-এ 110 একদম। আমরা খুবই এক্সাইটেড। চলো নওশাদ ভাইজানকে ফুলের স্বাগতম জানার জন্য দেখতে পাচ্ছি এখানে ফুল ক্যারি ব্যাগে নিয়ে রেডি আছে, সব প্রস্তুতি নিচ্ছে, ঠিক আছে। এখানটায় সব আলোচনা করছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ সব ছোট ছোট বোনেদেরকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। ওই রাস্তা তো আসবে না, মেয়েদের কাছে দিলে। নওশাদ ভাইজানকে স্বাগতম জানার জন্য দেখতে পাচ্ছ লোক সবাই একদম সব উৎফুল্ল হয়ে আছে, ঠিক আছে, সব এক্সাইটেড। কেন এই মুহূর্তে নওশাদ ভাইজান ঠিক ওই সামনে তেমাতা থেকেই এই মাথা দিয়ে চলে যায়, এখানে চলে যাবে কিছুক্ষণের মধ্যে নওশাদ ভাইজান ঢুকে যাবে। তো নওশাদ ভাইজানকে স্বাগতম করে দেখো নিয়ে আসছে সব দল বেঁধে, ঠিক আছে। তো আমার মায়েরা রেডি হয়ে আছে, সেদিন তিলকতমা এই বাংলার মায়ের রাজত্ব ঘোষণা করেছে। 500 টাকা 1000 টাকা দিয়ে আমার মায়েদের ইজ্জতকে কেনা যাবে না। আমার ঘরের তিলকতমা, আমার ঘরের একজন করতে চাইছে। শুধু মানুষের শুধু আবেগটা দেখো, নওশাদ ভাইজানকে স্বাগতম করার জন্য চারিদিকে মা বোনেরা দেখো দাঁড়িয়ে আছে কীভাবে, ঠিক আছে। প্রচণ্ড পরিমাণে দেখতে পাচ্ছ। আমার গ্রামকে নিয়ে এসে তিনি ব্যবসা করা শুরু করলেন। বলছে রাম নাকি বিজেপিকে 400 পার করে দেবেন। আর বিজেপির নেতারা 2014 সালে বলেছিলেন 2 কোটি বেকারের নওশাদ ভাইজান সুস্বাগতম, স্বাগতম লড়াকু নেতা নওশাদ ভাইজান সুস্বাগতম, নওশাদ ভাইজান সুস্বাগতম, ছোট ভাইজান সুস্বাগতম। নওশাদ ভাইজানকে আমরা অনেক দূর দূরান্তে ঘুরিয়ে, ঠিক আছে, স্টেজে তুলে দিলাম, ঠিক আছে। নওশাদ ভাইজান ফুল তো মাথা খচে গেছে, তারপরে তো রোল হয়ে আছে, আমাদের একটা টিম নেতা আছে, দেখতে পাচ্ছ নওশাদ ভাইজান সেই এখন নওশাদ ভাইজান স্টেজে আছে, ঠিক আছে। তো অনুষ্ঠান শেষ হোক, তারপর গিয়ে আমাদের রোল নেতা আছে, রোল নেতা আছে, ঠিক আছে। এনার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য নেবো, ঠিক আছে, পরে হবে।
নওশাদ সিদ্দিকী ভাইজানকে এখান থেকে একটুখানি শর্টকাট রাস্তা ছিল, শর্টকাট রাস্তা বাদ দিয়ে পুরো গ্রাম ঘুরিয়ে নিয়ে আসা হচ্ছে। সে ফুল পচে গেছিলো। আর নওশাদ ভাইয়ের সাথে আমরাও পুরো ফুল ঘেমে গেছি। আর আমরা সত্যি কথা বলতে দেখতে পুরো ঘেমে গেছি। শানু ভাই ছিল শর্ট রাস্তা নিয়ে নওশাদ বাজারে টাইমটা বাঁচতো, ঠিক আছে। তো আজকে মাঠে প্রচুর বড় হয়েছে। চলো তোমাদের লোকটা দেখা আজকে শুরু, ঠিক আছে। নওশাদ সিদ্দিকী ভাইজানকে ফুলের স্বাগতম জানিয়ে চলে গেছে। ফুল কীভাবে পড়েছে, ঠিক আছে। চলো লোকগুলো দেখায় তোমাদের। বসিরহাটের এই মাটি থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই, আপনার রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যে মামলা করেছে সুপ্রিম কোর্টে, তার ডেট আর মামলার ডায়েরি নম্বর প্রকাশ করা হোক, তাহলেই জানতে পারবো আপনি কত ধরনের সত্যি মামলা করেছেন। আমি আপনাদের বলছি, মমতা ব্যানার্জি, এই মামলার ডায়েরি হয় সুপ্রিম কোর্টে মামলার, যেমন মামলার নাম্বার বলি তো আমরা, সুপ্রিম কোর্টের ডায়েরি নাম্বার বলে, তাহলে প্রকাশ করতে পারবে না। কারণ মামলা আমি করেছি, আপনাদের এই মাদ্রাসা, আপনাদের এই মসজিদ, আপনাদের এই ঈদগাহ, আপনার পূর্বপুরুষের যে কবরস্থানগুলো আছে এখনো যতটুকু সুরক্ষিত আছে, এটা মমতা ব্যানার্জি করা মামলাতে সুরক্ষিত নয়, অভিষেক ব্যানার্জি করা মামলাতে সুরক্ষিত নয়, আপনাদের এখানে বিধায়কের কেউ মামলাতে সুরক্ষিত নয়। আমাদের মতো কোটি কয়েক মানুষের মামলা আছে বলে আজান দিচ্ছে, ঠিক আছে। তো ভাইজান এখন মাইক ছেড়ে সবাইকে বোকা বই করছে। কেন জানেন? ভাইজানকে শর্টকাট রাস্তা ছিল, এক থেকে 2 সেকেন্ডের রাস্তা, সেই রাস্তাটা 16 মিনিট, ম্যাক্সিমাম 16 মিনিট ঘুরিয়ে স্টেজে তুলেছে, ঠিক আছে। তো সেই কারণে আজান দিচ্ছে। আজান দেওয়ার সাথে ভাইজান মাইকটা ধরম করে নিজে দিকে ফেলে দিয়েছে। 1 থেকে 2 মিনিট হবে, হ্যাঁ ওই 1 থেকে 2 মিনিট 1 সেকেন্ড বলেছে, ঠিক আছে। সেটা আমি পাইছি। তো ভাইজান এবার স্টেজ দেখো সবাইকে বকছে। হ্যাঁ, কখন এসেছিলেন? কখন এসেছিলেন? আমরা 3টের দিকে ঢুকছি। 3টের দিকে ঢুকেছিলেন। তো কিরম দেখছো? লোক তো দেখো, ঘুরিয়ে নাও ক্যামেরাটা ঘোরাও। জনজুয়ার একে বলে ভাই, জনজুয়ার একদম। তো ভাইজান এখন খুবই ক্ষিপ্ত, ঠিক আছে। কেন ভাইজানকে অনেক সময় লস করিয়েছে, ঠিক আছে, সেই জন্য, ঠিক আছে। তো ভাইজানকে আগে একটা স্টেজে দেখেছিলাম ভীষণ ক্ষিপ্ত হতে, আর আজকে আবার দেখলাম এই জায়গায়, ঠিক আছে। তো কি বলবো, আমি বলছি। হ্যাঁ বলো। তো মূল কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ভাইজান আজকে এসেছে। দারুণ উপলব্ধি হলো একটা জিনিস, ঠিক আছে। নওশাদ সিদ্দিকী ভাইজান মিটিং শেষ হয়ে গেছে, তবু মানুষ যেতে যাচ্ছে না। আর অন্য কোনো পার্টির মিটিং শেষ না হতে সবাই যে অধিকার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, সেই অনুষ্ঠানটি এখানে সমাপ্ত করা হলো। আমাদের টাইমে আপনারা বিরক্ত করবেন না। এদের বাড়ি, কাদের বাড়ি? নামাজ পড়তে যাচ্ছে এদের বাড়ি। ও আমাদের অনুষ্ঠান এই মুহূর্তে শেষ হয়ে গেল, ঠিক আছে। এবার আমার মিডিয়া ভাইরা দেখতে পাচ্ছ কিছু বাইট নেবে, ঠিক আছে। তো স্টেজের উপরেই এখন। তো আজকের ব্লগটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে।